আজকের যাত্রাটা শুধু একটি ভ্রমণ ছিল না, এটা ছিল অন্তরের ডাক। ট্রেন থামলো, আমি নেমে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দাঁড়ালাম। প্ল্যাটফর্মের কোলাহলের মাঝে আমার মন ছিল অদ্ভুত এক শান্তিতে। ক্যামেরা তুলে প্রথম শটটা নিলাম, মনে হচ্ছিল আজ নতুন কিছু অপেক্ষা করতেছে আমার জন্য। স্টেশন থেকে রওনা দিলাম কুম্ভমেলার স্থানে। কুম্ভমেলা হচ্ছে বাঁশখালীর মধ্যে, আর বাঁশখালী যেতে প্রথমে আমাদের নতুন ব্রিজ যেতে হবে। নতুন ব্রিজ থেকে বাঁশখালী যে স্থানে কুম্ভমেলা হয়, আপনি বাস বা সিএনজিতে করে আসতে পারবেন। আর বিশাল প্রবেশদ্বার ওই সামনে দাঁড়িয়ে মনে হলো আমি যেন এক বিশ্বাস সমুদ্রের মধ্যে প্রবেশ করতেছি। গেট পার হতে প্রথমে দর্শন করলাম মহাদেব মন্দির। মহাদেব মন্দিরের ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ, মন্ত্রের কম্পন, প্রণাম করলাম মহাদেবকে। ধ্যান মন্দিরে যাওয়ার পথে কিছু সন্ন্যাসী এবং সাধুদের সাথে সাক্ষাৎ হলো। আমি বর্তমানে যে মন্দিরের মধ্যে রয়েছে এটি হচ্ছে গুরু মন্দির। গুরু মন্দিরে কিছু সময় কাটানোর পর চলে গেলাম প্রসাদ বিতরণের স্থানে। প্রসাদ বিতরণের স্থানে যেখানে সবাই একসাথে বসে ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করতেছে। ধনী নেই, গরিব নেই, আছে শুধু সমতা। আর কুম্ভ মেলায় প্রতিদিন লক্ষাধিক ভক্তের প্রসাদ সেবা করানো হয়। প্রসাদ গ্রহণ শেষে আমি গেলাম দশবিদ্যা দর্শনে। দশবিদ্যা দর্শনে এখানে দেবীর 10টি রূপ, কালী, তারা, ভুবনেশ্বরী, মাতঙ্গিনী, ছিন্নমস্তা, ধূমবতী, বগলা দেবী সহ অনেক দেবী আছে। আপনারা যারা দশবিদ্যা দর্শন করেননি, আপনারা এই ভিডিওর মাধ্যমে দশবিদ্যা দর্শন করতে পারেন। দিনের বেলা বিভিন্ন প্রকার শ্যুট নেওয়ার পর রাতের বেলা আবারও শ্যুট নেওয়ার জন্য চলে গেলাম। আর এখন আমরা বাইরের মেলার মধ্যে ঘোরাঘুরি করতেছি। আর ঘোরাঘুরি করার শেষে মন্দিরের ভিতরে আবার প্রবেশ করব। মন্দিরের ভিতরে প্রবেশ করার পরে সারাদিন প্রচুর পরিমাণ ভিড় ছিল, তাই আপনাদের সামনে মহাভৈরবকে দর্শন করাতে পারি নাই। কিছুক্ষণের মধ্যে মহাভৈরবকে দর্শন করাবো। এটি হচ্ছে মহাভৈরব। মহাভৈরব দিনের বেলা দর্শন করতে পারি নাই। মহাভৈরবের পাশে গণেশজিকে দর্শন করলাম। আবার আমরা কুম্ভ মেলার যে মেলার ভিতরে প্রবেশ করলাম। মেলার অপোজিটে এই পাশে আপনার পূজার সামগ্রী কেনাকাটা করার জন্য প্রচুর পরিমাণ দোকান এসেছে। আবার এখানে গুরুদেবের সমাধি স্থল, সেটাও দর্শন করলাম। দর্শনের শেষে মাতা অন্নপূর্ণা এবং মহাদেবকে দর্শন করলাম। তারপর এটি হচ্ছে ধ্যান মন্দির, এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে। আপনারা যারা আসেন তারা অবশ্যই বলতে পারবেন। তারপর সর্বশেষে গুরুদেবকে দর্শন করলাম। গুরুদেবকে দর্শন করলাম। এই মন্দিরটি অনেক সুন্দর একটি মন্দির। তো এটা ছিল একদিনের কুম্ভ মেলার যাত্রা। আর কুম্ভ মেলার মধ্যে সম্পূর্ণ পার্টটি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম আধ্যাত্মিক ভিডিও পেতে চয়ন লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখে যাবেন।